নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পোস্ট অফিসের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে রাজ্যে তোমরা প্রত্যেকটি জেলা থেকেই মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে প্রত্যেকের জন্য। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীর বয়স মিনিমাম 18 বছর হতে হবে, তবেই তারা আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তার শিক্ষাগত যোগ্যতা লাগবে মিনিমাম মাধ্যমিক পাস। তো এই রকম একটি সুযোগ একেবারেই হাতছাড়া করো না। আগেই বলে রাখি, এটা কিন্তু জিডিএস নয়, এটা পোস্ট অফিসের গ্রুপ সি পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হবে। একদম সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা শুরু করব। কিন্তু সম্পূর্ণ ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে প্রত্যেকটি ইনফরমেশন সহ কোন পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে। কিন্তু ডিটেলস বলার আগে একটাই রিকোয়েস্ট, যেটা তোমাদেরকে বললাম, যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো দেরি করব না, এবার বিস্তারিত আলোচনা অফিসিয়াল নোটিশ নিয়ে শুরু করব। তো এখানে তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমার থাকতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমার থাকলেই অবশ্যই আবেদন জানাতে পারবে। প্রত্যেকটি ক্যাটাগরির জন্য সুযোগ রয়েছে। ইউআর থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো নোটিফিকেশানে পরিষ্কার বলা রয়েছে যে ডিসেম্বরের 14 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছো একদম নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো এবার দেখে নেব বাকি কী কী ইনফরমেশান রয়েছে। তো তোমাদের যদি নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্ম পেতে হয়, অবশ্যই www.indiapost.government.in অর্থাৎ যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি তোমাদের শুরুতে দেখালাম, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে নোটিফিকেশান ডাউনলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো এবার চলো দেখে নেব বাকি ইনফরমেশানগুলো। তো নোটিফিকেশানটা না খুবই ছোট, তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যাতে করে তোমরা সেটা বুঝতে পারো। তো এখানে তোমাদের পে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত স্যালারি স্ট্রাকচার থাকছে। খুবই ভালো মানের বেতন, যেটা গ্রুপ সি পোস্টের আন্ডারে পড়ছে। এবং অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের জানুয়ারির 12 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে, অর্থাৎ 12 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। রিক্রুটমেন্টটা খুব ফাস্ট হবে, জানুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশান জমা হয়ে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই তোমাদের জয়েনিং করানো হবে। তো এই যে তোমাদের লাস্ট ডেট রয়েছে, এরপরে তোমাদের কিন্তু কোনো রকমের এডিটের কোনো ব্যাপার নেই। সুতরাং যখন অ্যাপ্লিকেশান করবে অবশ্যই সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করো, যাতে করে অ্যাপ্লিকেশান ভুলের জন্য তোমার অ্যাপ্লিকেশান ফর্মটি না বাতিল হয়ে যায়। আর 12 তারিখের আগেই চেষ্টা করবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেওয়ার। এবার এখানকার এজ লিমিটটা কী রয়েছে একটু দেখে নাও। তো তোমাদের শুরুতেই বলেছিলাম যে মিনিমাম তোমার বয়স হতে হবে 18 বছর। 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে যদি তুমি ইউআর ক্যাটাগরির হয়ে থাকো। মানে জেনারেল ক্যাটাগরি হলে মিনিমাম 18, ম্যাক্সিমাম 27-এর মধ্যে বয়সের সীমা থাকতে হবে। এবার বয়সের ছাড় কারা কারা পাবে? ওবিসি প্রার্থীরা পাবে 3 বছরের ছাড়, এসসি এসটি প্রার্থী পাবে 5 বছরের ছাড়। তো 5 বছরের এবং 3 বছরের ছাড় প্রত্যেকেই তোমরা পেয়ে যাবে ক্যাটাগরি ওয়াইজ। তো তার জন্য তোমাদের ওবিসি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং তার জন্য তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে। সুতরাং 18 থেকে তারা 32 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। 18 থেকে 32 পর্যন্ত
আবেদন করতে পারবে এসসি এসটি প্রার্থী হলে, এবং তার জন্য তোমাকে ভ্যালিড এসসি এসটির সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আশা করি বিষয়টা প্রত্যেকের কাছে কম বেশি ক্লিয়ার হয়েছে। এবার তোমাদেরকে বলি অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা একটু কেয়ারফুলি পূরণ করতে হবে যাতে করে ভুল ত্রুটি কিছু না ঘটে যায়। তো অ্যাপ্লিকেশন তুমি রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে। আর ঠিক এইখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। অবশ্যই কালার ফটো হবে এবং 6 মাসের বেশি পুরনো হলে হবে না। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মের নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের নাম এখানে ক্যাপিটাল, সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ব্লক লেটারেই তোমরা পূরণ করবে। তো ক্যাপিটাল লেটারে তোমার নাম থাকবে, দেন তোমার এখানে ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম থাকবে, অর্থাৎ তোমার বাবার নাম এখানে দিতে হবে। এবং তুমি এখানে নাম, বয়স যা কিছু দেবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেটে যেমন নামের স্পেলিং বা বয়স ছিল এক্স্যাক্টলি সেটাই যাতে হয়। তারপরে কোন পোস্টের জন্য, পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটাও তোমাকে মেনশন করে দিতে হবে। তারপরে দেখো অ্যাড্রেস ফর মানে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, অর্থাৎ পিনকোডটা দিতেই হবে। অ্যাড্রেসের বক্স রয়েছে, দেখো ধরো তুমি ভিলেজের নাম দিয়ে দিলে এই পর্যন্ত হলো, একটা বক্স গ্যাপ দেবে। নামের ক্ষেত্রেও সেম, দেখা গেল তোমার নাম এই বক্স পর্যন্ত এলো, তাহলে একটা বক্স গ্যাপ দিয়ে তোমার টাইটেল থাকবে। যদি মিডিল নেম থাকে তাহলে আবার মানে যা লিখবে যা কিছু করবে বক্স মিডিলে একটা করে গ্যাপ রাখবে। তো ভিলেজের নাম থাকলেও তার পরের বক্সে ধরো দিয়ে দিলে পোস্ট অফিস, তারপরে থাকলো পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, জায়গা অনেকটা পাবে, 3টে লাইন রয়েছে, অনেকগুলো বক্স রয়েছে। তো পিনকোডটা ম্যান্ডেটরি, সম্পূর্ণ অ্যাড্রেস দেবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি এগুলো দিতে পারো। তো কারো যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশনই তোমাকে ইনপুট করতে হবে, আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন তোমাকে ইনপুট করতে হবে। তারপরে দেখো তোমার এখানে মেল আইডি চাওয়া হয়েছে, তো অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। সিটিজেনশিপ অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না। তারপরে দেখো তোমার ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, তো ডে মান্থ ইয়ার হিসাবে তোমার ডেট অফ বার্থ কী রয়েছে সেটা তুমি বসাবে, এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট অনুযায়ী মানে 12, বলে রেখি 12/1/2025 এই তারিখ অনুযায়ী তোমার এজটাকে ক্যালকুলেট করে ঠিক কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটাকে তোমাকে ইনপুট করতে হবে, এবং এই বক্সগুলো DMM রয়েছে সেই তার উপরেই লিখে দেবে। তো বয়স ক্যালকুলেট করার যে এজ মানে এজের কাট অফ ডেট 12/1/2025। এবার কমিউনিটি SC ST OBC EWS প্রত্যেকটি ক্যাটাগরি আবেদন করতে পারবে। তো তুমি কোন ক্যাটাগরিতে বিলং করছো সেই অনুযায়ী সেই ক্যাটাগরির বক্সে এভাবে টিক করে দেবে। এবং ইউআর হলে তো কোনো ডকুমেন্টস লাগছে না, কিন্তু বাকি যদি কোনো ক্যাটাগরির মধ্যে তুমি পড়ো তার জন্য তোমাকে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে সাবমিট করতে হবে এই ফরম্যাটটার সঙ্গে। তারপরে দেখো তোমাদের বলা রয়েছে এক্স সার্ভিসম্যান হলে তোমরা কত বছর জব করেছো, এক্স সার্ভিসম্যান হলে তোমাদের সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তো 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক। এবার কারোর যদি এখানে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কিন্তু বক্স রয়েছে একটাই, তোমাকে মাধ্যমিকটা ইনপুট করতে হবে, কোন বোর্ডের আন্ডারে কত সালে পাশ করেছো সেটা মেনশন করতে হবে, এবং এই সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট ওভারঅল সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে জেরক্স করে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে অ্যাটাচ করে দেবে। তারপর তোমাদের ড্রাইভিং লাইসেন্স কত সালে ইস্যু হয়েছে, ভ্যালিডিটি কত দিনের, মানে লাইট মোটর ভেহিকেল এবং হেভি মোটর ভেহিকেলের ওপরে। তারপর লাস্টের দিকে তোমাকে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই ফুল সিগনেচার করবে রানিং হ্যান্ডরাইটিংয়ে, এবং এখানে প্লেস আর ডেট দিয়ে দেবে, এবং কি কি ডকুমেন্টস দেবে সেগুলো আমি এক এক করে বলছি। তো ডকুমেন্টস হিসাবে ফার্স্টে থাকবে তোমার এজ প্রুফ, তো এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো।
তারপরে থাকবে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি এগুলোও দিতে পারো, প্যান কার্ড তো চলবে না। তারপরে দেখো তোমার এখানে দিতে হবে কাস্ট সার্টিফিকেট, অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস বা এক্স সার্ভিসম্যান হলে সেই সমস্ত সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে, এবং মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট ওভারঅল এবং ড্রাইভিং লাইসেন্স সহ আইডি প্রুফ, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, এই সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো ভ্যালিডিটি থাকে না। দিয়ে স্ট্যাপেল করবে, করে একটি মুখবন্ধ খামে ভরবে এবং খামের ওপরে অবশ্যই লিখবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। তো এখানে তোমাদের দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই মাধ্যমিক পাস, তার পাশাপাশি মোটর মেকানিজমের নলেজ তোমার লাগবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে, এবং তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ওপর বেস করেই একটা টেস্ট হবে, রিটেন টেস্ট নয়, তোমাদের একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এই যে তোমাদের ঠিকানাটা রয়েছে, এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ভিডিও পজ করে ঠিকানা লিখে নিতে পারো। স্পিড পোস্ট, রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে 12 তারিখের মধ্যে, জানুয়ারি 12 তারিখের মধ্যে পাঠাতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পোস্টাল অর্ডারে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে দিতে হবে তোমাদেরকে। ওভারঅল বাকি সমস্ত ইনফরমেশন www.indianpost.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে অল আদার্স সমস্ত রকম ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। যদি পোস্ট অফিস সংক্রান্ত আরও কোনো রকম রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই কমেন্ট করো। জিডিএসের কোনো রকম আপডেট যদি তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে করে তাতে সেই রকম আপডেটগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।